নমাজির সংখ্যা বেশি, হাফেজ সাহেবের সংখ্যা বেশি, কারি, ইমাম, হাজি সবার সংখ্যা বেশি। একটা সংখ্যা বাড়ে নেই, সেটা হলো ইমান। ছোটবেলায় দেখলাম একই ওয়াজ বারবার পড়ি, কেন পড়ি? ইমানের স্বার্থে। বইয়ে লেখা ছিল নূর নবী। যখন সেকেন্ডারি স্কুল দাখিল মাদ্রাসায় ঢুকলাম তখন দেখি মহানবী। কলেজের বারান্দায় গেলাম তখন দেখি মহানবী। যখন ভার্সিটির বারান্দায় ঢুকলাম কামিল ক্লাসে হাদিস পড়ি তখন দেখি মানুষ মোহাম্মদ। কি বলেন? জেনারেল শিক্ষিতরা কেমন বলেন? ছেলেরা ইউনিভার্সিটিতে লেখাপড়া করে যখন বলবে মানুষ মোহাম্মদ, সাথে সাথে তার ইমান শেষ। সাথে সাথে তার কি শেষ? যখন বলে যে মহামানব, তখন ইমান শেষ। মহামানব বলে। শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু বলেন, বঙ্গবন্ধুর শেখ মুজিবও মহামানব। আব্দুল হামিদ খান মাওলানা তিনিও মহামানব। সুরওয়ার্দী তিনিও মহামানব। ফজলুল হক সাহেব তিনিও মহামানব। জিয়াউর রহমান সাহেব তিনিও মহামানব। হ্যাঁ, সবাই মহামানব। মহাত্মা গান্ধী তিনিও মহামানব। লাল বাহাদুর শাস্ত্রী তিনিও মহামানব। সুভাষ বসু তিনিও মহামানব। মোরারজি দেশাই সেও মহামানব। রাজীব গান্ধী সেও মহামানব। বর্তমানের মোদী সেও মহামানব। নেলসন ম্যান্ডেলা সেও মহামানব। কাস্ত্রু সেও মহামানব। আব্রাহাম লিঙ্কন সেও মহামানব। ক্যাসিঞ্জার বাদাম বেচত, বাদামের চাষ করত, সেও একদিন আমেরিকার প্রেসিডেন্ট ছিল। হ্যাঁ, প্রেসিডেন্ট পদ ছাড়ার পরও তার একটা বাড়িও নাই, বন্ধুর বাসায় আশ্রয় নিয়েছিল, তিনিও মহামানব। আমাদের নবীও মহামানব। এক পর্যায়ে আইছে কিনা? এরও আকীদা পোষণ করিয়া নমাজ পড়লে এই নমাজিরা দুজকি। এই আকীদা পোষণ করে 70 বার হজ করলো দুজকি। তাহলে কি দরকার? তাহলে কি দরকার? আল্লাহ কোন যাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, আপনি ঈমানের ওয়াজ করুন যাতে আপনার সামনে সাহাবায়ে কেরাম যেন ঈমানে মজবুত হইতে পারে। এই কথা বলেন, যাক্কি ফাইন্না যিকরা তানফাউল আমিলিন, যাতে তাদের আমল মজবুত হইতে পারে, এই কথা বলে। কি বলছে? আমি আমার ভূমিকার পড়ে একটা ছোট্ট বাক্য পড়ছি। বাক্যটা ছোট, কিন্তু ওজন আকাশ আর জমিন মিলিয়েও হবে না তার সমান। কুল কায়নাত মিলেও হবে না। আল্লাহর পরে আর হওয়ার অধিকার রাখে না, তিনি না মুহাম্মাদুর। এতটুকু তো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাত্রিতে তাহাজ্জুদের নামাজের সময় কেউ দেখে না। দিনেরটি বন্ডামি থাকতে পারে, লোক দেখানো থাকতে পারে, রিয়া থাকতে পারে। রাত্রি নিশীতে যখন লা ইলাহা ইল্লাল্লাহ 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 পড়তেছে, আল্লাহর আরশের নূরের কুটি এভাবে দুলতেছে।
আল্লাহ বলেন নূরের কুটি তুই কাপস কি লাগি, কিসের লাগি তুই কাপস? আল্লাহ আলিমুল গায়েব কিনা, তো জিজ্ঞাসা করে কি লাগি, কাপো কি লাগি? বুঝা যায় আল্লাহ জানেন না। মাআযাল্লাহ, আল্লাহ মাফ করুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূরের কুটি তরতর করে কম্পন শুরু করছে, হেলতেছে, দুলতেছে। এই পিছনে কথা বলে কে? নূরের কুটি হেলতেছে, দুলতেছে। আল্লাহ ডাক দিয়ে জিজ্ঞাসা করেন, হে নূরের কুটি তুই কাঁপছিস কি কারণে? আল্লাহ কাঁপছি যে তোমার বান্দা বান্দি তোমার ডাকতেছে, এর জীবনের গুনাহ মাফ করে দেয়। এটা শিহাইল কেটা? হ্যাঁ, নূরের কুটি কাব্বার, কম্পনের আর গুনাহ মাফ চাইবার এই তরিকার শিক্ষা দিল কে? আল্লাহ। কে শিক্ষা দিল? আল্লাহ। আল্লাহ। তো আল্লাহ শিক্ষা দেয়, আল্লাহ আবার জিজ্ঞাসা করে। নূরের কুটি বলে, আল্লাহ তুমি তারে মাফ করে দাও। কি করে দাও? মাফ করে দাও। আল্লাহ এখন না, আমি তো মাফ করতাম না। এখন কি? এখন কি? এখন পাওয়ার এর বাড়তেছে। পাওয়ার দেয় কে? আবার তো ভাইরাল হয়, বন্ড ঢন্ড ডাকতেও পারে, ডাকলে করার কিছু নাই, হক কথা তো বলতে হয়। তো আল্লাহ জিজ্ঞাসন, হে নূরের কুটি কাঁদছিস কি কারণে? যে তারে মাফ করে দাও। কুটি কয় মাফ করে দেন। আল্লাহ কয় মাফ করতাম না। কুটি কয় যদি মাফ না করেন আপনার আরশটা ভাঙ্গা সুরমার করিয়া দুনিয়ার জমিনে নিয়ে পড়িয়া যাব। এই পাওয়ার দিছে কেটা? এর ক্ষমতা আছে নাকি? এই এই না ভলান্টিয়ার রাখ, কাইসার বা জিন্দাবাদ পরে কইবে, নেমে মেহমানদারি কর, স্লোগান দিয়ে উঠে সুন্দর উঠে মেহমান। তো এত পাওয়ার আরো ভাঙ্গে লুয়ে পড়ে যাইব, ক্ষমতা আছে নাকি? এগুলো শিক্ষা দিছে কে? তখন আল্লাহ উত্তর দেয়, হে নূরের কুটি থাম থাম থাম, আমি আমার বান্দা বান্দির জীবনের গুনাহ মাফ করে দিলাম। কালিমায়ে তাওহীদের সবক উচ্চারণের সাথে সাথে গুনাহ মাফ হয়ে গেল। একবার বলাতে মিজানের পাল্লা পরিপূর্ণ হয়ে গেল নেক আর নেক। আর একবার বলাতে দ্বিতীয় পাল্লাও পরিপূর্ণ হয়ে গেল নেক আর নেক। পাল্লার পরিধি কত? 22 কাউনিয়ার মতো বড়। 22 কাউনিয়ার মতো বড়। কিশোরগঞ্জ জেলা, ঢাকা বিভাগ, সর্বমোট কটা বিভাগ? বাংলাদেশ, এশিয়া, সবই মহাদেশ, কুল কায়নাত। বিশ্বের বাইরে অজানা যদি কিছু থাকে সেইটুকু নিয়ে যদি এক পাল্লায় উঠে তবু এই পাল্লা ভরতে পারবে না। আর একবার আল্লাহর তাওহীদ ডাক দেওয়ার সাথে সাথে এই পাল্লার নেক আর নেক পরিপূর্ণ।
কি হয়েছে? পরিপূর্ণ হয়ে গেছে। তাহলে এত সওয়াব, এত সওয়াব, এত সওয়াব, সওয়াবের তো আর শেষ নাই। আবার দেখেন ঠেলা মানে জুসেট কুয়ে হয় লাইনে যে টঙ্গীর মাঠ 3 বার গেলেই হজ হয়ে যায়। এই ভাষাও বইয়ের মধ্যে আসছে, আমিরদের কাছে পাওয়া যায় খুঁজলে। টঙ্গীর 3 বার নাকি টঙ্গী গেলে হজের কাম না। আরাফার পরে যদি কোনো মাঠ থাকিয়ে থাকে তাহলে এটা টঙ্গী। যে রিপোর্ট করছে, যে রিপোর্টার হেও কাফের, হেরে যে কাফের না কয় হেও কাফের। তোমার বিবির মায়ের সাথে তুলনা করলে যেমনি বিবি আর থাকতো না, সরা ধরতে হয়, ঠিক আরাফার মাঠের সাথে টঙ্গীর মাঠের তুলনা দিলে তোমার ইমান ধরতে হয়, দোহরাইতে হবে। তাহলে এই ওয়াজ করলে তো আমি আবার গালি দিই, কারণ দোকানদার অনেক আছে আশপাশে, সাইডেও আছে। এই ওয়াজ করলে দোকানদার অনেক দোকানদারের মনে খুশি হয়, এরা 2000 মতো দোকানদারিটা করলে এরা খুব খুশি হয়। তা আমি বেশি কিছু কইতাম না, কিছু কথা কই। দোকানদারি ছাড়িয়ে দিয়ে পরে নমাজ পড়েন, তা নমাজ কবুল হবে। দোকানদারি ছাড়িয়ে দিয়ে ইমান আকীদা ইতিকাদ সুস্থ করিয়া একবার সুবহানাল্লাহ বললে ওই পাল্লা ভর্তি পাইবেন। আর যদি দোকানদারি না ছাড়তে পারেন, আজীবন সুবহানাল্লাহ পড়লে আর তাওহীদ পড়লে কিছুই থাকবে না। ডোলার টলি ভাঙ্গা, সারাদিন ফসারা বিলে মাছ মারছেন, একটা মাছও থাকতে পারে। কথা বুঝতে পারছেন? ইশারা দিন। আর যদি ডোলা সুস্থ থাকে, নবীর মহাব্বতে মাহফিলে ঢোকার সাথে সাথে আপনার জীবনের সব গুনাহ মাফ, বেকসুর খালাস, সরাসরি বেহেশতে বাড়ি যাবে। এটা বিশ্বাস হয় না? আপনার দেশে কি বড়ই গাছ আছে? বড়ই কথা মনে করলো কিনলে বড়ই এখন কয় জাতের বড়ই আছে বলেন? দেশি বড়ই, হ্যাঁ, টক হইলো এটার দাম বেশি। আগে টক বড়ই এত দাম ছিল না। এর কারণ কি? আল্লাহ বললেন, আরে রাগ, আল্লাহর হিকমত কি, টক বড়ই কাজ কম দামে, এখন খাইবে বেশি দামে। এর কারণটা কি? তোরে কিছু এমন বানিয়ে দেন, তোর এই সিস্টেম করে দেন, তুই খাইতে বাধ্য। যার প্রেশার বেশি আছে একইটা মিষ্টি বড়ই, টক বড়ই, উদ্দেশ্য কি? জীবন যা বুঝলেন না? টক বড়ইয়ের কদর কে বাড়াইলে? সিস্টেম করে দিয়েছে, বুঝতে পারছেন না? সিস্টেম সিস্টেম, কথা বুঝতে পারছেন? আমি কিছু বাংলা বাংলা কথা বলে বিদায় নিব, বেশি দূরে যাব না। আমি ওয়াজ করবো না, আমি ওয়াজ করবো। যদি কতক্ষণ আগে মাহফিলের দাওয়াত আসছে সিলেট থেকে, আমি বলছি ক্যান্সেল, নিলে আমারই নিবি, আর কোনো কথা থাকবে না। বাতেরদের সাথে আমি উঠবো না, তালাক দিয়ে দিচ্ছি। কারা বাতিল কারা হক কিভাবে বুঝলেন? একটু সামনে আসতেছে তো বড়ই গাছ টক হোক আর মিষ্টি হোক, বড়ই বেশি যায় কয় মন ওজন? কথা বল লাগলে তো বড়ই বেশি যায় একটা ছোট্ট, কাঁঠালের বেশিটা একটু বড়, লেসুর বেশিটা একটু বড়, একটু বড় হোক একটু ছোট হোক। বিশাল একটা বড়ই গাছ, টনের টন বড়ই ধরছে, একটা বেশি থেকে উৎপত্তি। হ্যাঁ, একটা বেশি থেকে একটা বেশির মধ্যে বিশাল বড় একটা গাছ। কয়টা বেশি? জোরে গেলাম, আমি তো শুনি না, আমি এক কানে কম শুনি আর এক কানে বেশি শুনি। না, সত্য বলছি, আসলে আমার ছোটবেলা থেকে এক কানে ডানটা আমার সমস্যা।
আল্লাহ দিলে দুইখানে শুনতে আল্লাহ জানে দুনিয়া কি করতাম। তাহলে একটা ছোট্ট বিচির ভিতরে বিশাল একটা বড়ই গাছ যেমনি লুকাইয়া আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে আল্লাহ তেমনি মহান আল্লাহ গোপন হইয়া রইছে। বড়র বিচির মাঝে বিশাল গাছ যেমনি লুকায়া রইছে, ঠিক তেমনি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর মাঝে আমার আল্লাহ তেমনি গোপন হইয়া রইছে। মৌলভী সাহেব ওয়াজ করে নবীর দন আল্লাহর দন নবীরে দিয়া গায়েব হয়ে গেছে। আজও আমি ফেসবুকে তার পাল্টা জবাব কাউকে দিতে দেখি নাই, আমি দিতে প্রস্তুত হয়েছি। যে কথা তুমি বলো উত্তর যদি না দিতে পারো তো বলবে কি কারণে, তোমারে 50 জন মানুষে মুশরিক ডাকলো কি কারণে, তুমি মুশরিক হইলা এই কথা কইয়া কি কারণে আমার বড় কষ্ট লাগে। যদিও তুমি 2 নম্বর, তবু তুমি সুন্নি দাবি করো, এই জন্য বড় দয়া লাগে। তুমি বলছ ফেসবুকে আসছে, তোমার টিকটক বানাইয়া কানে মাটি অলঙ্কার ভরাইয়া তোমার মিয়া ওয়াহাবিরা মজা করে কি কারণ, আমারে পারে না? হ্যাঁ, আমারে পারে না? পারলে আমি রেডি। তুমি বলছ আল্লাহর দন কাদারে দিয়া আল্লাহ গেছে গায়ে হইয়া, তোমার 50টা আলেমে কাফের ফতোয়া দিল, মুশরিক ডাকলো, তুমি ফতোয়া খণ্ডন করো না কি কারণ, যারা তোমাদের ফতোয়া দিছে তোমার ফতোয়া দিছে আমি তাদের বিরুদ্ধে ফতোয়া দিলাম, এই কথা বলার সাথে সাথে সে নিজে সেই ফতোয়ার মধ্যে পড়ছে। এই জন্য আমি তোমার সাপোর্ট দিতেছি না, তোমার মতো জাহেলকে আমি সাপোর্ট দিতাম না। আমার ধরে উত্তর দেন, বড়ই গাছের বিচির মধ্যে যদি বড়ই গাছ লুকাইয়া থাকতে পারে বিশাল গাছ, নবীজির মধ্যে আমার আল্লাহ গোপন হইয়া রইছে। আল্লাহর সত্তা কাদিম, আল্লাহর জাত কাদিম, কোরআন শরীফ কাদিম, সিফাত কাদিম, চিরন্তন চিরন্তন। আল্লাহ হাজির নয় নাজির নয়, আল্লাহ হাজির নয় নাজির নয়, তবে ব্যক্ত শব্দ বোঝার জন্য বলা হয় তিনি হাজির তিনি নাজির। না না না, যখন অতীত ছিল না, যখন বর্তমান আগত অনগত ভূত ভবিষ্যৎ কিছুই ছিল না, কোনো কুল কায়নাত কোনোই ছিল না, শুধু আল্লাহ আল্লাহ, তখন তিনি কই ছিলেন? আজ জানতে চাই তোমাদের কাছে আমার প্রশ্ন। ওয়াজ করে এলেন দৌড়ায়, আর আমার ফিরে একটা মূর্খ সে আসিটা হাদিসের অনুবাদ করিয়েছে, 21 পদক পুরস্কার পাইছে, সারা ওয়ার্ল্ডের আলেমরা তার সেলুট দেয়। মিশর আল আজহার ইউনিভার্সিটি থেকে আল্লামা সাইফুর রহমান নেজামীর জন্য সেলুট দেয় ছাত্র শিক্ষক প্রফেসর সব মিলিয়া উনারে কয় আর মূর্খ, আমার পিসাব নাকি মূর্খ, কত বড় চায় আর কত বড় করত। আর কয় মুআবির কিছু কিছু কইলে বেলাল লেবে, আরে মুআবিরের যে সময় আমি গো তখন মার বিয়াই হয়েছে, এই দিনের বল আমার বয়স 72 বছর গিয়ে এখন আজকে 2 তারিখ 3 তারিখ
তুইছে না সেদিনের বললাম মুক্তা গাছা বহস থেকে ফেলাই এসো আমার ফেলাই আর দুনিয়ার ব্যবহার আমার ব্যাগ লইয়া আমি সেখানে 3 ঘন্টা ফতোয়া দিলাম একটাও মারে রইল না 40 মিনিটে বাঁচবে এই গর্ত মূর্খটা আমার বিশ্বাসের সাহেবের মূর্খটা কত বেয়াদব আমি বেয়াদবের কথা নাম বাংলাম না ইশারাই করে ভাইরাল হয় ও পৃথিবীবাসী প্রশ্ন করি তোমার কাছে তোমার 2 কাঁধে যে 2 ফেরেশতা আছেন সম্মানিত লেখক দয় একজন ভালো আর একজন মন্দ লেখেন তোমার জিজ্ঞেস করি তার ওজন কত তুমি তার পাওনি টের পাওনি আমার বলেন কেরামান কাতিবীরের ওজন কত 1 কুইন্টাল কত মানে 1 কুইন্টাল 27 মানে 27 টন 1 টন 27 মানে 1 টন 27 টনে 1 কুইন্টাল না তাহলে ফেরেশতা কি 1 কুইন্টাল সমান 27 মণ 27-এর 700-এর 1 কেজি 500 গ্রাম 250 1 রতি একটা চুল আসলে পিছন দিকে পড়লে তার পাওয়া যায় কেরামান কাতিবিন তোমার 2 কাঁধে আছে টের পাও না কেন আল্লাহ কয় ইউমিনুনা বিল গায়ব আমি আল্লাহরে দেখা যায় না ফেরেশতারে দেখা যায় না কেরামান কাতিবিন দেখা যায় না কবরে আযাব দেখা যায় না মিজান দেখা যায় না ফুলসিরাত দেখা যায় না হাত্তা বেহেশত দেখা যায় না সবগুলো গোপন 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 এইটা একজনই দেখছে তিনি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াজ আমি বেশিক্ষণ করতাম না আমি দোকানদারে ওয়াজ জানি না আর দোকানদারে আমি ভালো চিনি বহু দোকানদারি করছ
মানুষদের টকাইছ। নবীজি বলছেন আখিরি জমানা আলেম ভাই রইব, পার্থিব স্বার্থের জন্য এলেম শিখবো, চুক্তি করে টাকা নিব, টাকা না দিলে ওয়াজ রাখতো না, ইনরাম ঢিল মেরে ছেড়ে দিব। এদের আলেম কইও না, এরা হলো শয়তানের ফুফাতো ভাই। যে শয়তানের ফুফাতো ভাই যা দেখতেছেন চতুর্দিকে, আমি এনে নাই, ফুফাতো ভাই। কেরামান কাতিবিন দেখা যায় না, কবরের আযাব দেখা যায় না, হাসর নসর দেখা যায় না, তাকদীর দেখা যায় না। নবীজি বলছেন আমার কথাটা এইভাবে ফলবে, সূর্য যেদিন পশ্চিম দিগন্তে অস্ত যাবে, আবার পুনরায় আসরের জায়গায় উদয় হবে, সেই দিন তওবা করবা, তওবা গ্রহণ করা হবে না। মোল্লা তুমি তর্জমা করিয়া সারিয়া দিছ, আমি তোমারে ছাড়তাম পারি না। তর্জমা পর্যন্ত তুমি বাস, আসল তর্জমা তুমি কিছুই জানো না, জানলে বাটপাড়ি করতাম। হ্যাঁ হ্যাঁ, সূর্য পশ্চিম দিকে যাবে, হঠাৎ আসরের জায়গায় আসবে, উল্টো ভাবে সূর্য উদয় হয়ে যাবে, সেই দিনে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। কারণ কি? তওবার দরজা বন্ধ হয়ে যাবে, কারণ কি? কারণটা কি? নবীজির কথাটা সাক্ষী হয়ে গেলে ঈমান বরবাদ। নবীর কথাটা সাক্ষী সারা মানার নাম ঈমান। ঈমান ঈমান। নবীজির কথাটা সাক্ষী ব্যতিরিকে মানা ঈমান। কেরামান কাতিবিনের সাক্ষী সারা মানা ঈমান। কবরের হালচাল সাক্ষী সারা মানা ঈমান। হাসর নসর সাক্ষী সারা মানা ঈমান। মিজান সাক্ষী সারা মানা ঈমান। ফুলসারা সাক্ষী সারা মানা ঈমান। বেহেশত দুজক সাক্ষী সারা মানা ঈমান। নবীজি বলছেন বেহেশত আছে, দুজক আছে, এইটাই সত্য শিরোধার্য। সাক্ষী সারা মানার নাম ঈমান। ঈমান। কই আমার তো গান লাগে না, সব ত ধরে শুনতেছে, মাছি লড়ে মাথা লড়ে না কেন? গান লাগে না। যে ওয়াজের মধ্যে নূর থাকে সে ওয়াজে গানের দরকার পড়ে না। দলিল দিতে দিতে রাত শেষ হয়ে যাবে। কষ্ট লাগে আমার, বাংলাদেশের কত অঞ্চলে যাই, কিন্তু কষ্ট লাগে আপনাদের। আমার কষ্ট লাগে না, আপনাদের কষ্ট লাগে। মজা করিয়া আমার বদনাম গাই, তাইলে আপনারা শান্তি পান। আলহামদুলিল্লাহ, সাক্ষী আপনারা থাকবেন, আমিও রইলাম। সাক্ষী আপনারাও থাকবেন, আমিও রইলাম। এই এখন নবীজির কথাটা বেলা শহীদ মানার নাম ঈমান। যদি মার কাছে কই আমার মার বয়স 100-র উপরে, মার সাথে কথা কইলে মস্তিষ্ক ঠান্ডা থাকে, মার সাথে কথা কইলে জীবনের গুনাহ মাফ হয়ে যায়। মার সাথে কথা কইলে গুনাহ মাফ হয়ে যায়, মস্তিষ্ক ঠান্ডা থাকে। মায়ের পজিশন যিনি দান করছেন আমার নবী, তারে স্মরণ করলে কি হইতে পারে? আল্লাহর পরে যিনি স্থান। এখন নবীজির কথাটা বেলা শহীদ মানার নাম ঈমান। কোন সাক্ষী আনা যাবে না। আমি যদি মায়ের কাছে গিয়ে কই মা গো আসলে কি আমি তোমার সন্তান না, কোন বেজালা আছে? মা খুশি না বেজার? জোরে এখন কেরে বেজার খেললেই কথা তো সত্যি কইছি। মা জানেন না কোনটা করছে? কথা বোঝেন না? আমি যারে বাপ ডাকি, আমি তো মানি বাপ, কিন্তু মা না জানে আমার কোনটা বাপ। এই কথাটা সত্য, মার কাছে জিজ্ঞাসা করার অধিকার আমার নাই।
কিন্তু জিজ্ঞাসা করলেন মার মনে যেমন কষ্ট হয় ঠিক তদ্রূপ নবীজিরে ভালোবাসার ক্ষেত্রে দলিল খুঁজলে আল্লাহর তেমনি কষ্ট হয়। এই চার্জার হিমে যা। তো নবীজির কথাটা বেলা সুহুদ মান্য নেওয়ার নাই ইমান। সূর্য পশ্চিম দিকে অস্ত গিয়া পুনরায় উল্টোভাবে উদয় হইলে সাক্ষী হয়ে যায়। আজরাইল যদি হাজির হয়ে যায় তারপরে নবীরে কইবা নবী নূর, নবী হাজির নাজির, নবী মুকিবাতের খবরদাতা, নবী বে মিসাল বেনজির। মানসি আল্লাহ গ্রহণযোগ্য হবে না। নবীর কথাটা বেলার শহুদ মানার নাম ছিল ঈমান। আল্লাহ দেখা যায় না, নবীরে দেখা যায়। আল্লাহর নাম জাহের, নবীজির নাম মাজার। আল্লাহর নাম জিকের, নবীর নাম জাকের। আল্লাহর নাম আমাল, নবীজির নাম আমেল। আল্লাহ শুকুল, নবীজি শাগেল। আল্লাহ কিতাব, নবীজি মক্তব। আল্লাহ নাজিল, নবীজি মানজিল মঞ্জিল মঞ্জিল। সারা কোরআনের ওয়াজ আমি একসাথে করে নিয়েছি। কোরআন বুঝাই কোন সময় আমার একক ওয়াজের দরকার। বক্তা এনে বক্তারে বসাই রেখে আমি ওয়াজ করতে পারি, কিন্তু আমার বাড়ি, আমার ছোট ভাই কষ্ট করে আয়োজন করছে। আল্লাহ নাজিল, রাসূল নাজিল। কোরআন শরীফ নাজিল হয়েছে কারো উপর? জোরে কোন? কোরআন শরীফ দেখছেন? কোরআন নূর নামাডি সবাই কোন, যারা জেনারেল তারাও কোন নূর। তো কোরআন শরীফ নূর দেখাইতে পারবে? এই ফাতেমাতে হাত দেন, নূর দেখা যায়? নূর দেখা যায়? আল্লাহ নূর, নূর দেখা যায় না। দেখলে আর ইমান নাই। আবার দেখাও যায়, আবার দেখাও যায়। এই ওয়াজ পড়ে আজকে না, আমি টাচ করে চলে যেতেছি, আমি জায়গা দিতেছি গিয়ে। এই দেশে যত মা আছে, যে মায়ের মিন্স হয় না তার কি সন্তান হয়? কতক্ষণ না কিনলে? যে মায়ের মিন্স হয় না, ঋতুস্রাব হয় না, যেটা হায়েস্ট কয় আরবি ভাষায়, তো এদের কি সন্তান হওয়ার সম্ভাবনা আছে? আর মা ফাতেমার কোনো মিন্সেই হয় নাই, একেবারে জীবনে মিন্সেই হয়নি, তার সন্তান হইল কেমনে? কতক্ষণ না কিনলে কি? নবী নূর, নবীর কন্যা মা ফাতেমাও নূর। আল্লাহু আকবার নূর। তো আপনারা নূর মানেন, তো শূন্য হয়ে গেছে। ওয়াহাবিরা নূর মানে না, এটা ওয়াহাবি হয়ে গেছে। বুঝতে পারছেন না? আপনারা যে জাতীয় সুন্নি হয়েছেন, এর থেকে ওয়াহাবিটা আপনারা অনেক ভালো। এটা পরিষ্কার দেখা যায়, আপনারা দেখা যায় না, কারণ আপনারা বর্ণামি শিখছেন। আগে কইছেন দোকানদারি। এখন আমি ওয়াজ টাচ করে চলে যাইতাছি, আমার ডানে গুণা, বামে গুণা, সামনে গুণা, পিছনে গুণা, ঊর্ধ্ব অধ গুণা, আর গুণা, আর গুণা, গুণা 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 গুণা। আমার মতো গুণা নাই। এর লেগে সভাপতি হুজুরে কইতেছি, আমারে কইতেছি। আল্লাহ আল্লাহ মানুষ খুব ভালো। ওনার আব্বাজি কি ভদ্র ছিল, এ ফ্যামিলি ভদ্র। আল্লাহু আকবার কর। বিশাল ব্যাপার। আল্লাহ যার ইজ্জত দে, হের ইজ্জত কেউ নিতে পারে? হ্যাঁ, আল্লাহু আকবার। সভাপতি সাহেবের কানও ধরিয়া আল্লাহ মঙ্গল গ্রহে উঠাইছে, আর আমার কানটা ধরিয়া 7 জমিনের নিচে নিচে। এটা করা কিছু আছে? কথা বললাই নাকি? উঠাই গে, নিচে নামাই গে। হ্যাঁ, দেখেন না কিবার নামছে পৃথিবী। হ্যাঁ, আবার নেই কোন নামার নামে আল্লাহ জানে। হিন্দু হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, ইহুদি হন, নাসারা হন, কাউকে গালি দিবেন না। সবাই মানুষ। মুসলিম হন, অমুসলিম হন, কাউকে গালি দিবেন না। সবাই ভাই ভাই, সবাই মানুষ। মানবতার দুনিয়া চাই। সব মানুষ এক মানুষ, এক মানুষ সব মানুষ।
এটা আমাদের দলের স্লোগান খেলাফত ইনসানিয়ত বিপ্লবের। মহান ইমাম রাহিমাহুল্লাহ আলাইহির বাণী। আল্লাহু আকবার। তো কি কথাটা